ভূমি সংস্কার দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বে মধু চক্র পাকড়াও নাইট গার্ড সহ দুই যুবক যুবতী। সন্ধ্যা নামলেই হরিশ্চন্দ্রপুরে ভূমি সংস্কার দপ্তরে নাইট গার্ডের নেতৃত্বে চলছে মধু চক্রের আসর। চলতো অশালীন বিভিন্ন কাজকর্ম এবং মদ বিরিয়ানির আসর। নাইট গার্ড সহ দুই যুবক যুবতীকে পুলিশের হাতে নাতে পাকড়াও। আরজিকর কাণ্ডের রেশ কিন্তু এখনো রাজ্য জুড়ে বয়ে চলেছে। সরকারি অফিস থেকে হাসপাতাল সমস্ত জায়গায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষজন। আর এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধু চক্রের আসর ধরা দিল গ্রামবাসীরা। ওই দপ্তরে নাইট গার্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলে আসছিল অফিসের মধ্যেই মধু চক্রের আসর। দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম এবং মদ বিরিয়ানির ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তের নির্জন এলাকায়। আর এই সুযোগে প্রতি সপ্তাহে শনি রোববার করে সন্ধ্যে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাই মাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন। তারপরে চলতো অশালীন বিভিন্ন কাজকর্ম। গতকালও রবিবার ছিল, যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায়। এরপরই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক যুবতী দপ্তরে প্রবেশ করলো নাইট গার্ডের মদতে। এরপরে গ্রামবাসীরা সেখানে মূলত ছুটে যান এবং তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরো লোকজন জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসে। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশ কর্মীরা। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসা হয় হরিশ্চন্দ্রপুর পুলিশের মাধ্যমে। ধৃত নাইট গার্ডের নাম বিশু মণ্ডল, বয়স 38। আরেক যুবক তারই পরিচিত বাবুল মণ্ডল, বয়স 25। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। তবে ওই গৃহবধূর নাম এখনো অবধি উদ্ধার করা যায়নি। প্রসঙ্গত, যখন রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করাকে নিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে প্রসঙ্গে এসেছে এবং এই অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, সেই ঘটনার পরে আবারও সরকারি অফিসের রক্ষকের দ্বারা মধু চক্রের আসার সামনে চলে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল হচ্ছিল, কি হয়েছিল? পাড়ার ছেলে আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে দিকে লাইট বন্ধ হচ্ছে। লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও। কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। বাইরের লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে? কজন ছিল? বিএলআর অফিস, এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে, আচ্ছা, তার ভিতরে হচ্ছিল এটা। বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। তারপরে আমরা যখন আজকে এখানে আসি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আছি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে, প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। কজন ছিল ভিতরে? নাইট গার্ড দিয়ে ওরা 3 জন ছিল। নাইট গার্ড, একটা ছেলে, একটা মহিলা। কি যে তারপরে পুলিশ এসেছিল? তারপরে নিয়ে গেল লাস্ট মুহূর্তে। বলছি, পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা? আমাদের একটা ছেলে যখন ফোন করে ছবি ভিডিও করে, তখন ফোন ওর কেড়ে নেওয়া হয় পুলিশের তরফ থেকে। আচ্ছা, কেন কেড়ে নেওয়া হয়? নেওয়া হবে। আমার নাম রূপম। রূপম কি? রূপম পোদ্দার, বাড়ি বিএলআর অফিসের পিছনে। এখানে কি হয়েছিল? আমি ছিলাম তেঁতুল বাড়িতে। আমাকে একজন ফোন করলো, ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে, একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো। আমি বললাম কোনটাতে? বলছে 1 নম্বরে। তো আমি আসলাম, বাইরের লাইটটা বন্ধ করে ভিতর দিকে ওরা কি করছিল জানি না। যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে চ্যাংড়া আসি, ওখানে গেম খেলি আড্ডা দিই। যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। যখন বিরিয়ানি খাচ্ছে কি করছিল বা ওটা তো বলতে পারছি না। 3 জন ছিল। এটা কি? এটা কোন বিল্ডিং? এটা 1 নম্বর বেলার অফিস। বিএলআর অফিসের ভিতরেই হচ্ছিল সব? ভিতরে হচ্ছিল। আর এর মধ্যে ছিল ভিতর দিকে নাইট গার্ডের বন্ধু হবে, যেহেতু আমি সঠিক জানি না। একটা মেয়ে ছিল, ওরা 3 জন যখন ছিল, তো আমরা মানে 3-4টা চ্যাংড়া মিলে আমি বললাম যে কী ব্যাপার, রাত্রেবেলা মেয়ে কেন? বলছে এরকমই বলে বিরিয়ানি খাচ্ছি। আমি বলছি যে এখন যেহেতু 8:30 বাজছে, 8:30টার দিকে, 9:30 বাজছে তখন 8:30 বাজছিল। আচ্ছা, 8:30টার দিকে এত রাত্রে বেলায় একটা মেয়ে কেন ভিতর দিকে থাকবে?
তো বলছে এরকমই বলে চেনা জানা আছে। যখন চ্যাংরা আমরা মানে ছেলেরা মিলে যদি ধরি তখন আমাকে বলছে যে আমি বলে মেয়েটাকে চিনি না। বলছি কতদিন ধরে দেখছিলে এইভাবে? এইভাবে এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। পুলিশ লাস্টের দিকে এসেছিল, এখন হলো নিয়ে গেল ওদেরকে? নিয়ে গেল কজনকে নিয়ে গেল? 3 জনকে। পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা এইভাবে? ওটা একটা ছেলে মোবাইল নিয়েছিল, ভিডিও বানাচ্ছিল, ওই মোবাইলটা নিয়েছিল। তো মোবাইল নিয়েছিল পুলিশ, মোবাইলটা দিচ্ছিল না প্রথমে, ওটাই নিয়ে গাড়ির সামনে করছিল। আচ্ছা টিকলু চৌধুরী সাহেব, যে নাইট গার্ড অফিসের ভিতরেই একটা মানে অসামাজিক কাজকর্ম চলছিল বহুদিন ধরে, এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। আর আজকে দুজনকে আটক করে নিয়ে এসে একজন গৃহবধূও ছিল সঙ্গে। দেখুন, বিষয়টা আমিও শুনেছি, লোকমারফত শুনেছি। অ্যাকচুয়ালি কী ঘটেছে এখনও আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, ওডিএম সাহেব, সবাইকেই জানানো হয়েছে, ম্যাডাম সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন, ইনস্ট্রাকশন দেবেন, সেই অনুযায়ী আমাদের কাজ হবে। সাহেব, গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনও পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান। আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ করে দেখবে, তদন্ত করে দেখবে, তারপর যেমন সরকারি দপ্তরে, সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। স্যার, পুলিশ ওখান থেকে নিয়ে এসছে? আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের করার আছে আমরা করব। অপরাধী যদি অপরাধ করে থাকে, তো যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে। না, এরকম কোনো আমরা তো পাইনি, কারণ এরকম পেলে আমরা আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম। এরকম যদি কোনো হয়ে থাকে, এখনই প্রথম শুনলাম, আজকে আমি 1 ঘন্টা আগেই শুনলাম, ফোন পেয়ে আমি আসছি। এরপর আমি কমপ্লেন করব, আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্মালিটি আছে সেগুলো থাকলে আমরা করব। আইনের অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা। সাহেব, আপনার নাম, আপনার পরিচয়? দেবরাজ মুখার্জি, রেভিনিউ অফিসার, বিএলআর, হরিশ্চন্দ্রপুর। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।